গিনি, তুমি মারো আমাকে, মারো মারো মারো, আরো বেশি করে মারো, আরো বেশি করে মারো। গিনি, তুমি আর যা খুশি বলো, যা খুশি বলো, এটা বলো না যে আমি তোমাকে ভালোবাসি না। রূপ চুপ করো, একদম চুপ করো। যাকে ভালোবাসা যায় তাকে এরকম ভাবে অপমান করা যায় না রূপ, তার সঙ্গে এরকম ব্যবহার করা যায় না। গিনি, বিশ্বাস করো, আমি কি বলেছি কি করেছি আমার কিচ্ছু মনে নেই। আমি আমার সেন্সে ছিলাম না। সেই জন্য সত্যি কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাই না রূপ? না না গিনি, মম হয়তো তোমাকে আমার একটা প্রবলেমের কথা বলেছে, যদিও সেটা আমারই তোমাকে বলা উচিত ছিল, আমি বলিনি, বলে উঠতে পারিনি। গিনি, হ্যাঁ আমার একটা প্রবলেম আছে। আমি নেশা করলে, মদ খেলে আমি নিজের কন্ট্রোলের মধ্যে থাকি না, উল্টোপাল্টা কাজ করি, উল্টোপাল্টা বিহেভ করি। কিন্তু বিশ্বাস করো, আমি এই অবস্থা থেকে অনেকবার বেরোনোর চেষ্টা করেছি, পারিনি। প্লিজ তুমি অন্তত আমাকে এই অবস্থা ছেড়ে চলে যাও না। কিন্তু আমি এই অবস্থা থেকে বেরোতে চাই, এই জীবন থেকে বেরোতে চাই, এই নেশার জীবন থেকে বেরোতে চাই। তোমার হাত ধরে আমি একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখেছি। প্লিজ গিনি। রূপ, এই কথাগুলো যদি তুমি আমাকে বিয়ের আগে বলতে আমি বিশ্বাস করতাম, আমি মেনে নিতাম তোমার কথাগুলো। এখন বিয়ে করে আমাকে এখানে নিয়ে আসার পরে এই কথাগুলো বলছো, আমার তোমাকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে রূপ। গিনি, এই কথাগুলো আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি। তোমার মনে আছে আমি তোমাকে বলতাম একটিবারের জন্য আমার সঙ্গে বাইরে চলো। আমি চাইতাম এমন একটা জায়গায় যেতে যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকতো না, সেখানে আমি আমার সমস্ত দুর্বলতার কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু তুমি তো রাজি হওনি। গিনি, আমি তোমার হাত ধরে বলতাম যে প্লিজ গিনি, আমাকে এই জীবন থেকে দূরে নিয়ে যাও প্লিজ। কিন্তু তুমি তো বিশ্বাস করোনি আমাকে, রাজি হওনি তুমি একবারের জন্য আমার সঙ্গে বাইরে কোথাও যেতে। আচ্ছা তুমি একটা কথা বলো না গিনি, বিয়ের আগে আমি যতবারই তোমার সঙ্গে দেখা করেছি কখনো কি নেশা করেছি? করিনি। কখনো কি মিসবিহেভ করেছি, খারাপ কথা বলেছি? করিনি। কারণ তোমার সঙ্গে থাকলে আমি অন্য মানুষ হয়ে যাই। নেশা আমাকে টানে না গিনি, তুমি টানো। আর তাই তো তোমার বৌদির এত অপমান করা সত্ত্বেও আমি তোমাকে চেয়েছি গিনি, চেয়েছি তোমার সঙ্গে জীবনটাকে সেটেল করতে, একটা সুন্দর লাইফ লিড করতে। আমি বিশ্বাস করি না তোমাকে, মিথ্যে কথা বলছো তুমি। বাইরে সবাই তোমার সম্পর্কে কত কথা বলছিল রূপ, তোমার চরিত্রের কথা, তোমার সবাই কত কথা বলছিল। কিনি, ওদের কথায় কান দিও না, ওদের কথা বিশ্বাস করো না। আমি তোমাকে বলছি কিনি, আমার ড্যাডির যে বিজনেস, একটা জিরো থেকে তৈরি হওয়া একটা বিরাট বিজনেস, স্বাভাবিকভাবে সবাই হিংসে করবে। আর আমি তো আমার কোনো কিছু গোপন রাখিনি তোমার কাছে। আমি তোমার পাস্ট সম্বন্ধে সবকিছু বলেছি। হ্যাঁ, কলেজে পড়ার সময় একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। আমি পরে জানতে পারি মেয়েটা আমাকে ঠকাচ্ছে। আমার ড্যাডির টাকা দেখে, আমার ড্যাডির বিজনেস দেখে সে আমার সঙ্গে সম্পর্কে গেছিল। ওর নজর ছিল আমার ড্যাডির পয়সার উপরে, আমার ড্যাডির বিজনেসের উপরে। আমি যখন জানতে পারি না কিনি, বিরাট বড় ধাক্কা খায়। সেই ধাক্কা খাওয়ার পর থেকে আমি নেশা স্টার্ট করি। কিনি প্লিজ, প্লিজ কিনি, প্লিজ তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না কিনি। দেখো কিন্তু তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমি যে সুস্থ জীবনে ফিরে যেতে পারবো না। প্লিজ কিনি। সব ব্যাপারে সবসময় তাড়াহুড়ো করা ভালো নয় ময়ূরী। মা, তুমি তাড়াহুড়ো কোথায় দেখছো বলো তো? 1 বছর আগে নীলের আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা তোমার ছোট মেয়ের জন্য হয়নি। ছোট মেয়ে শুধু দোষ দিস না, নীলেরও দোষ ছিল। নীলকেও সিডিউস করেছিল, নীলও ট্র্যাপে পড়েছিল, বুঝেছো? তাও একটু সময় নেওয়া দরকার তো ময়ূরী। একটা মেয়ে ডিভোর্স হয়ে বাড়িতে ঢুকবে আর একটা দরজা দিয়ে একটা মেয়েকে বিদায় দেবো, লোকে কি বলবে? লোকে কি বলবে তাতে কি যায় আসে বলো তো? লোকে এসে তোমার আমার জীবন বাঁচতে যাবে না, লোকে এসে আমার দুঃখগুলো ভুগবে না, লোকে এসে তোমার মেঘকে নিয়ে অশান্তিগুলোও ঝেলবে না। নীলও তোমার সাথে খুব একটা ভালো কিছু করেনি। আমি জানি মা,
তার জন্য বারবার আমার কাছে ক্ষমা চেয়েছে, আর আমি ওকে ক্ষমা করেছি। বিশ্বাস করো, আজ যখন তুমি জেঠিমনির সঙ্গে কথা বলছিলে, আমার নিজেকে খুবই হেল্পলেস লাগছিল জানো। দেখো, আমি জানি বাবি কোনোদিনই আমার কথা ভাবে না, কিন্তু আজ প্রথমবার মনে হলো তুমিও আমার কথা ভাবছো না মা, শুধু মেঘের কথা ভাবছো। হ্যাঁ, তাই মনে হলো। তুমি কি বলছিলে মেঘের খারাপ লাগবে ডিভোর্সের পরেই বিয়ে হলে, ও স্বাভাবিক হতে টাইম লাগবে, তারপর তুমি আমার বিয়ের কথা ভাববে। তুমিও কি এবার থেকে শুধু মেঘের মা হয়েই থেকে যাবে? ময়ূরী কি তোমার কাছেও প্রথম হবে না? আমি সেই জন্য তো একটু সময় নিতে চেয়েছিলাম ময়ূরী। আমি নীলকেও এখনো ঠিক ভরসা করে উঠতে পারিনি। আমি পারি মা, আমি ওকে ভরসা করতে পারি, আমি ওকে ভরসা করি। তুমি জানো আমার কত কেয়ার করে। এই তো ইউনিভার্সিটিতে ডেকে পাঠিয়েছিল, তারপর আমরা দুজনে মিলে কি সুন্দর ঘুরে বেড়ালাম। আমি জানি না, তুমি ওই ভট্টাচার্য মশাইকে ডেকে পাঠাও, আর তারপরে ওই 8 তারিখের কাছাকাছি একটা ডেট ফাইনাল করো, ব্যাস। 8 তারিখ যদি ডিভোর্সটা না হয়? কেন হবে না? কেন হবে না? দেখো মা, ওরা দুজনে এখন একসঙ্গে থাকে না, ওরা দুজনেই আলাদা হতে চায়। অফকোর্স ওরা আলাদা হবে, আর সেই দিনই হবে, আর তার পরের দিনই তুমি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, ব্যাস। এ ভগবান, মেয়েটা আমার বিয়ে পাগলি হয়ে গেছে। লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, তোমার সামনে আবার কিসের লজ্জা মা? আরে এখনো কথা বলে যাচ্ছে, ফোন শেষ হয়নি? ধর। ওকে হয়তো গুরুজি ফোন করেছেন। আসলে গুরুজিকে হয়তো কেউ ফোন করে আমাদের পারফরমেন্সের প্রশংসা করেছে, তাই গুরুজিও খুব খুশি। গুরুজি খুশি, জিষ্ণু খুশি, আমি খুশি, তোকে তো খুশি দেখছি না। কোথায় বাপি, আমি তো খুশিই আছি। আমি সত্যিই খুব খুশি বাপি। আর অনেস্টলি বলবো, আমার না আজ একটা অন্য রকমের কেমন অনুভূতি হচ্ছিল। ওই মানুষগুলো শুধুমাত্র আমার গান শুনবে বলে অর্থের বিনিময়ে টিকিট কেটে এসেছে। মানে আমার নিজের ওপর যে প্রত্যাশা নেই, সেটা ওই মানুষগুলোর আমার উপর আছে। নিজের দায়িত্বটা বুঝতে পারছিস? পারছি, ভালো লাগছে আর আনন্দও হচ্ছে। তোর মুখ কিন্তু সে কথা বলছে না। হয় মুখ ভুল বলছে, আর নয় তুমি আমার মুখ ভুল পড়ছো। 8 তারিখটা ডিস্টার্ব হচ্ছে না? মাঝে মাঝে। আচ্ছা বাপি, আমি কি খুব অস্থির চিত্ত? কে বললে তোকে? আমি বেরিয়ে আসতে চাইছি নীলের সঙ্গে সম্পর্ক থেকে, আবার আমি মাঝে মাঝে। সেটাই তো স্বাভাবিক। তুই তো ওকে মন থেকে ভালোবেসেছিলি, তার মধ্যে তো কোনো খাদ ছিল না, সবটা দিয়ে ভালোবেসেছিলি। তো সেই ভালোবাসাটা মনের মধ্যে থেকে একটু অস্থিরতা তৈরি করবে না? মেঘ, তুই যখন প্রথম ও বাড়ি থেকে চলে এলি, তখন কখনো আমার মনে হয়েছিল যে এইভাবে সম্পর্কটা শেষ করে দিয়ে ঠিক করছিস কি? হয়তো বলেও ছিলাম কখনো তোকে, কিন্তু পরশু দিনের পর আর নয়, আর ওখানে ফিরে যাস না। হাজার কষ্ট হোক, ওর কাছে আর ফিরে যাস না। ওর মধ্যে ভালো তো আর কিছু অবশিষ্ট নেই। মেঘ, দারুণ খবর আঙ্কেল, একটা সেলিব্রেশন হওয়া দরকার। গেস করো তো, গুরুজি ঠিক ফোন করে আমায় কি বললেন? গেস করো। একদম ওয়াইল্ড ইমাজিনেশন থেকে গেস করে বলবে, কিন্তু আমি জানি তুমি পারবে না, তো চেষ্টা করো, গেস করো, বলো। সরগম কোম্পানি আমাদের ডুয়েট গানের অ্যালবাম বার করতে চেয়েছে ওদের ইয়াং প্রমিস ক্যাটাগরিতে। এটা কি হলো? তুমি কি করে জানলে? কারণ গুরুজি আমায় আগেই মেসেজ করে জানিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে ডিটেলে তোমাকে জানাবো। বলছিস তুই সরগম তোদের অ্যালবাম বের করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার কিচ্ছু বলার নেই, তোমাদের দুজনকেই আমার প্রাণ ভরা আশীর্বাদ। আঙ্কেল, আপনার মেয়ে তো হেভি ডেঞ্জারাস। এতক্ষণ ধরে এই কথাটা পেটের মধ্যে লুকিয়ে রেখেছিল। এ তো ক্রিমিনাল। খবরটা আমার মুখ থেকে শুনে যতটা আনন্দ পেতে, গুরুজির মুখ থেকে শুনে নিশ্চয়ই তার 4 গুণ বেশি আনন্দ পেয়েছো। কিন্তু তোমার কাছ থেকে শুনলে যে কতটা আনন্দ পেতাম, সেটা তো বোঝাই হলো না।
এবার আমরা বাড়ি যাই, সারা রাত কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? চলো। মিনি, কি হয়েছে? এখানে একা একা বসে আছো কেন? সবাই তো ওখানে। না কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি যাও না ওখানে। এই তোমার কি হয়েছে বলো তো? সেই বিয়ের দিন থেকে দেখছি তোমাকে কিরকম অফ লাগছে। এনি প্রবলেম? না সেরকম কিছু না। তাহলে কিরকম কিছু মিনি? এই মিনি, তোমারও কি এরকম কোনো কেস টেস আছে নাকি? হ্যাঁ, চোরি চোরি, চুপকে চুপকে? তাহলে বলো, আমি সেটাও সেট করে ফেলি। সেট করে ফেলবে? কিভাবে? কিভাবে মানে? দেখো, তোমার যদি বাড়িতে বলতে অস্বস্তি হয় তাহলে আমি তোমার হয়ে কথা বাড়িতে পেরে। যে ছেলেটাকে তুমি জানোই না তার কথা কি করে বাড়িতে পারবে কিছু না জেনেই? এত জানাজানির কি আছে? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজে। আর আমি কি জানি না জানি সেটা কি ইম্পর্টেন্ট? ঠিক এরম কিছুই তুমি গিনির সাথেও করোনি তো? কি বলছো তুমি? এই আমি রূপকে জানি। ও বুঝেছি, আমি এবার বুঝতে পেরেছি। তুমি ওর ওই ড্রিঙ্ক করাটা নিয়ে এখনো আপসেট হয়ে আছো তো? তুমি না বড্ড ছেলে মানুষ। এই সামান্য একটা ব্যাপার নিয়ে কেউ এত কিছু ভাবে নাকি? শুধু সেটুকু হলে আমি ভাবতাম না। তার মানে? আমার আরো কয়েকটা ব্যাপারে কিছু অস্বস্তি হচ্ছে। ভয় পাওয়ার সময় এবার তোর এসেছে। রূপের সম্পর্কে তোর বলা মিথ্যেগুলো কিন্তু গিনি এক এক করে সব ধরে ফেলবে। আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি যেটা সত্যি জানতাম আমি সেটাই বলেছি। আর তোর এই সত্যির সঙ্গে যখন বাস্তবের সত্যি মিলবে না, তখন তুই কি করবি? অস্বস্তি মানে কি ব্যাপারে? গিনি কি কিছু বলেছে তোমাকে? কি হলো বলো? না গিনি কিছু বলেনি, কিন্তু আমার এই মিনি আর ময়ূরী, এই ওখানে কি করছিস আলাদা? এখানে এদিকে আয়। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শেখো। বিশ্বাস ছাড়া না কিছু থাকে না, কোনো সম্পর্ক থাকে না, কিচ্ছু থাকে না। মেঘ, মেঘ তুমি প্লিজ আমাকে একবার মাফ করে দাও প্লিজ মেঘ, আর একবার। বেশ বেশ ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন বন্ধুত্বের কথা বলবো না। মেঘ, মেঘ পরশু থেকে দুটো রাত আমি ঘুমোতে পারিনি। আমি বারবার ধরে নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। মেঘ, 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 তোমাকে যে আমাকে মাফ করতেই হবে। একবার হলেও মাফ করতে হবে তোমাকে, নাহলে যে আমি মরে যাবো মেঘ। আমি এটা নিয়ে বেঁচে থাকতে পারবো না, আমি মরে যাবো। আঙ্কেলের চেক ইন হয়ে গেছে। রূপ, ওয়াও, সেজে গুজে বিছানায় ওয়েট করছিলে আমার জন্য? তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की। अरे আস্তে, বাড়িতে লোকজন আছে রূপ। কে আছে? কেউ নেই ডার্লিং, কেউ নেই।
আমি আছি, তুমি আছো, মম আছে, ড্যাড নেই। ড্যাডকে টাটা বাই বাই করে দিয়েছি। ভয় পাচ্ছ নাকি কিনে? এই কিনি, ফুলসজ্জার রাত্রিরে ভয় পাওয়া পাপ, বুঝেছো? এই মুখ ফিরিয়ে নিলে কেন? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিলে কেন তুমি? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড মানে স্বামী, স্বামী। আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে আমাকে ইনসাল্ট করা, বুঝেছো? ক্লিয়ার? আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, তুমি করতে বাধ্য। রূপ প্লিজ এরকম করো না, প্লিজ এরকম করো না, আমার ভীষণ ভয় করছে। রূপ তুমি তুমি কেন এরকম করছো বলো? আমাকে কি তুমি ভয় দেখানোর জন্য এরকম করছো? বিশ্বাস করো রূপ, আমি খুব ভয় পেয়েছি, আমার ভীষণ ভয় করছে। নর্মালি বিহেভ করো আমার সঙ্গে, আমি সত্যি বলছি, আমি ভীষণ ভীষণ ভয় পেয়েছি। বিশ্বাস করো আমাকে, প্লিজ আমার সঙ্গে নর্মালি বিহেভ করো। এই রূপকে আমি কখনো দেখিনি, এই রূপকে আমি চিনি না। দেখোনি কেন? কেন দেখোনি কিনি? আমি তো দেখাতে চেয়েছিলাম, রূপ শ্যামলালের আসল রূপ আমি দেখাতে চেয়েছিলাম। তুমি গুড়ি গুড়ি মেয়ে হয়ে থাকলে, একবার আমার সঙ্গে নাইট স্পেন্ড করলে সব বুঝে যেত। তুমি আমার গয়নায় হাত দিচ্ছ কেন? আমার গয়না নেবে না, আমার গয়না দিচ্ছ কেন? এক মিনিট, তোমার কি মনে হয় আমি তোর গয়না চুরি করছি? আমাকে না বলে আমার গয়নায় হাত দিচ্ছ, আমার গয়নাগুলো নিয়ে নিচ্ছ, এটাকে চুরি ছাড়া কি বলে রূপ? উপস, সরি 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 সরি, খুব ব্যথা হচ্ছে না? এখানে তোমার আমার বলে আলাদা কিচ্ছু নেই, যা তোমার তাই আমার। আর এই গয়নাগুলো তো তোমার কাছে থাকবে না। থাকবে না মানে? আমার গয়না আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? এগুলো এখন থেকে সব মমের হেফাজতে থাকবে। কেন? কেন আবার কি? আমাদের ফ্যামিলি একটা কাস্টম আছে, এ বাড়ির বউয়ের সমস্ত গয়নাগুলো তার শাশুড়ির কাছে থাকে। আমার মায়েরও তাই থাকতো। একদম বাজে কথা বলবে না রূপ। তোমাদের ফ্যামিলির এরকম কোনো কাস্টম থাকলে তোমার বাবা নিশ্চয়ই আমাকে বলতেন। আমি ওনাকে আগে জিজ্ঞেস করবো, তারপর যা করার করবো। কি করে জিজ্ঞেস করবে ড্যাডকে? ড্যাড তো এখন গয়নায় তুমি হাত দেবে না রূপ, আমি খবরদার বলছি। আঙ্কেলের ফ্লাইট কিন্তু এখনো টেক অফ করেনি। আমি আঙ্কেলকে এক্ষুনি ফোন করবো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না রূপ। তুমি আমার গয়না চুরি করতে চাও? ফোন করবে না তুমি? আমি ফোন করবো। আমি আঙ্কেলকে জিজ্ঞেস না করে কিচ্ছু করবো না। তুমি আমার সঙ্গে তোমার সঙ্গে কি? ড্যাড কি বললো তুমি? আবার সে সংসারে ঢুকবে, কিন্তু প্রথমবার সংসার করবে সেটা বলো না। মেঘের সঙ্গে বিয়েটাকে আমি কোনো বিয়ে বলে মনেই করি না। আর তাছাড়া ওটাকে সংসার করাও বলে না। নিত্য অশান্তি, বাপের বাড়ি চলে যাওয়া, ওটাকে তুমি সংসার করা বল? তোমার আমার ভাবনা কখনো মিলবে না, কাজে এই নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। না না, কথাটা যখন তুলেছো তখন আলোচনা করব না বললে তো হবে না। মতে না মিললে আলোচনা হবে না, তা কেন? তোমার মতটা কি? ওটা খুব একটা সুস্থ সংসার ছিল নীলে, লাইফে যেটাকে সেটেল করা বলে সেটাও করেছিল। আমার মত শুনতে চেয়েও না মীনাক্ষী, তোমার ভালো লাগবে না। না না, বলো, আমি শুনতে চাই, বলতে তো তোমাকে হবেই ত্রিদীপ। তাহলে শোনো, আমার মতে নীল আর মেঘকে তাদের জীবনে সেটেল হওয়ার সময়টাই দেওয়া হয়নি। অতিরিক্ত রকমের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ওদের সেটেলড হতে দেয়নি। আর একটু ডিটেলে বলো শুনি। যদি
এই নিয়ে আরো ডিটেলে আলোচনা করতে চাও, যদি খোলা মন নিয়ে অন্য মত অ্যাকসেপ্ট করার মেন্টালিটি নিয়ে আলোচনা করতে পারো তবে আলোচনা হবে। তবে সেটা এখন হসপিটাল যাওয়ার সময় তোমার আমার দুজনে। তুমি কিন্তু আমাকে অ্যাকিউজ করলে ত্রিদীপ। একা তোমাকে নয়, আমাদের সকলকে। আমি, তুমি, ভাস্কর, সেজুতি, গিনি, মিনি, সবাই। দাদা আপনি এটা কি বলছেন? মানে আমরা কেন, কখন, কিভাবে সে আলোচনা পরে হবে, এখন থাক। এই সেজুতি, মিনি এখনো নামেনি? মিনি না, কেন? না এমনি, মানে ওই কিনির সঙ্গে ওর সকাল থেকে কোনো কথা হয়েছে কিনা এটাই। আমি ফোন করেছিলাম, ও নট রিচেবল বললো। নট রিচেবল? লাল নট রিচেবল কেন বললো রে? এমনি নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ এই দেখো, টেনশন মাস্টার, আপনি টেনশন শুরু। আরে বাবা, নেটওয়ার্ক প্রবলেম হতেই পারে, নট রিচেবল ওই জন্য বলছে যে শোনো না, তুমি একবার ফোন করো না মেয়েটাকে। কোনো দরকার নেই, কাল অনেক ধকল গেছে, দুজনে দেরি অবধি ঘুমাচ্ছে। আচ্ছা আমি চললাম। কি ব্যাপার মা, এত সিরিয়াস কেন? আজকে তুমি বাবার আগে রেডি হয়ে বসে আছো? না, সকাল সকাল তোমার বাবার কাছ থেকে খুব সুন্দর কমপ্লিমেন্ট পেলাম কি না, আমি নাকি তোমার আর মেঘের সংসারে ব্যাড ইনফ্লুয়েন্স হয়ে ঢুকে তোমাদের সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা এই আলোচনাগুলো এখনো কেন হয় বলো তো? বাবা আমার আর মেঘের মধ্যে যদি কোনো কম্প্যাটেবিলিটি থাকতো তাহলে কোনো ব্যাড ইনফ্লুয়েন্স কিছু করতে পারতো না, ছিল না। তাই তুমি যেদিকে যাচ্ছ সেদিকে কম্প্যাটেবিলিটি আছে কিনা দেখে তারপরে এগিয়ে। আর ততদিন কি তোর সঙ্গে কথা বলতে গেলে রূপের ফোনে ফোন করতে হবে? কিরে, তুই কি কাউকে জিজ্ঞেস করে উত্তর দিচ্ছিস? না না, কাকে জিজ্ঞেস করে উত্তর দেব? এই গিনি, বলছি যে তোর গলাটা কেমন যেন লাগছে, একটু ভারী ভারী। তোর কি ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ বাপি, ঠান্ডা লেগেছে একটু। ও বাবা, শোন সাবধানে থাকিস কিন্তু, তোর ওষুধপত্র সমস্ত সুটকেসে রাখা আছে, নিয়ে নিবি। হ্যাঁ আচ্ছা শোন না, একটু রূপ আর ওর মাকে দে না, একটু দরকার আছে। আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ মা। হ্যাঁ আন্টি, গুড মর্নিং। গুড মর্নিং রূপ। বলছি যে তোমার মা কি কাছাকাছি আছেন? একটু দাও না। হ্যাঁ মা আছে, এক মিনিট। মা তোমার ফোন। হ্যাঁ সেজুতি, বলো কেমন আছো? তোমার মেয়ে তো ভীষণভাবে ঠান্ডা লাগিয়েছে, ওকে কিন্তু ওষুধ খেতে বলো। সেও নিজেই নিয়ে নেবে, চিন্তা করবেন না। আচ্ছা আপনার সঙ্গে একটু কাজের কথাটা সেরে নি। বুধবার মানে আগামী বুধবার অষ্টমঙ্গলা তো, আমার মেয়ে জামাইকে কিন্তু আমাদের বাড়িতে একটু পাঠিয়ে দেবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আন্টি বলছি, গিনি তো এর মধ্যে বাড়িতে আসতে পারবে না। আমরা যদি রূপ আর গিনির সাথে বাইরে কোথাও মিট করি, রূপ কি আজকে ফ্রি আছে? মিনি শোনো, আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে। এই বাড়িতে না মানে অষ্টমঙ্গলা না হওয়া পর্যন্ত এই বাড়ির বউরা বাপের বাড়ির লোকজনদের সঙ্গে দেখা করা বা বাপের বাড়িতে যাওয়া এটা ঠিক করে না। এখানকার নিয়ম আছে, বুঝেছো? সে কি, এরকম তো কোনো নিয়ম কখনো শুনিনি। না না না, এই নিয়মটা আর কোথাও নেই। আসলে আমাদের বাড়িতে না আগে একটা মিস আপ হয়ে গিয়েছিল, সেই জন্য বোধহয় এই নিয়মটা হয়ে রয়েছে আর কি, চলে এসেছে। আসলে আমি এই নিয়ম কানুনগুলো না ঠিক ভাঙতে চাই না। সে ঠিক আছে, বুধবার তো এসেই গেল, তখনই না হয় দেখা হবে। আচ্ছা আমার রান্না বসানো আছে, আমি রাখছি। হ্যাঁ। কিরম মহিলা, ফোনটা কেটে দিল? বললো তো ওনার কাজ আছে, উনি ব্যস্ত। তো ওনার কাজ আছে তো উনি কাজ করতে যেতেন, গিনির সাথে আমাদের কথা বলতে দিতেন। যাও ফ্রেশ হয়ে নাও, আর এই কাঁধের হাতের দাগগুলো যাতে ঢাকা থাকে এরকম একটা জামা কাপড় পরো। যাও যাও গিনি।
ওর গয়নাগুলো কোথায়?